আজকে আমরা শিখব কিলোমিটার ও মিটারের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। আজকে যে অধ্যায়টি আলোচনা করছি সেটা হচ্ছে পুরনো বটগাছ দেখতে যাই 134 পৃষ্ঠায়। সেখানে যে অঙ্কগুলো রয়েছে সেখানে কিলোমিটার ও মিটারের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তবে এই অঙ্কগুলো করার জন্য আমি বইয়ের পদ্ধতি এবং বইয়ের পদ্ধতি ছাড়াও আরেকটু অন্যরকমভাবে করানোর চেষ্টা করছি। তোমাদের কাছে যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। বইয়ের পদ্ধতিটা করার জন্য তোমাদের একটা এখানে লেখা আছে, সেটাকে তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 কিলোমিটার সমান চিহ্ন 1000 মিটার। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখতে পারলে তোমরা এই নিচের অঙ্কগুলো করতে পারবে। আমি একটা করে অঙ্ক বইয়ের মধ্য অনুসারে যেভাবে করা আছে সেভাবে করে দেখাচ্ছি এবং সেই অঙ্কটাকে আবার অন্যভাবে করে দেখাচ্ছি। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। তাহলে চলো দেখি আমরা কিভাবে একটা একটা করে অঙ্ক সমাধান করতে পারি। প্রথমে যে অঙ্কটা বলেছে সেখানে বলেছে 3000 মিটার, তাকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে। তাহলে 3000, এখানে দেখো আমরা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি 1 কিলোমিটার সমান জন্য 1000 মিটার। তাহলে এখানে 3000 অর্থাৎ 3-এর সঙ্গে যদি আমরা 1000 গুণ করি তাহলে 3000 হয়ে যাবে। তাহলে 3 গুণ 1000 এখানে লিখেছে। এবার এটাকে 1000 যেহেতু 1 কিলোমিটার, তাহলে 1000 1 কিলোমিটার হলে 3 একে 3 হবে, অর্থাৎ এখানে হবে 3 কিলোমিটার। এইবার এই অঙ্কটা আমরা অন্যভাবে কীভাবে করতে পারি এই গুণটা ছাড়া। দেখো 3000 মিটার, তাহলে এই 3000 মিটার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা কি করতে পারি, এখানে আমরা লিখে নিতে পারি। সেটা হচ্ছে কিলোমিটার বা কিমি, হেক্টোমিটার বা হেমি, ডেকামিটার বা ডেকামি, আর এখানে মিটার বা মি। এই চারটে শব্দ যদি আমরা লিখে রাখতে পারি বা মুখস্থ রাখতে পারি, আরও আছে তার পরে আরও কতগুলো সংখ্যা, যেটা আগের অঙ্ক সমাধানে আমি আলোচনা করেছিলাম। তবে এই ক্ষেত্রে শুধু আমাদের এই চারটিই দরকার। এবার এই চারটি অঙ্ক সংখ্যা আমরা কীভাবে এখানে বসাবো। দেখো এখানে 3000 সংখ্যাটির এককের অঙ্ক হচ্ছে আমাদের 0, আর লেখা আছে এখানে মিটার। তাহলে এই মিটারের ঘরে এককের অঙ্কটা আমাদের বসাতে হবে, অর্থাৎ এখানে 0 আছে, 0টা আমাদের ঠিক মিটারের ঘরে বসিয়ে দিতে হবে। এখন এক এক করে বাদিকের সংখ্যাগুলো আমাদের পরপর বসিয়ে যেতে হবে। তাহলে এককের পরের সংখ্যা দশক, তাহলে আমরা এখানে ডেকামিটারের ঘরে পরের 0টা বসাবো। তারপর শতকের সংখ্যা আছে কত, 0, আমরা হেক্টোমিটারের ঘরে এখানে 0 বসাবো। এবং 3 শেষে হচ্ছে কিমি, অর্থাৎ কিলোমিটারের ঘরে আমরা বসাবো। এবার দেখো কিলোমিটারের ঘরে কত আছে, কিলোমিটারের ঘরে 3 আছে আর বাকিগুলো 0, তাহলে আমাদের শূন্যগুলো দরকার পড়ছে না, শুধু কিলোমিটারের ঘরটা দরকার পড়ছে। কত আছে, 3, তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি 3 কিলোমিটার। হয়ে গেল। এবার 2 নম্বর অঙ্কটাতে কী আছে দেখো, এখানে বলেছে 4355 মিটার। তাহলে 4000 মানে হচ্ছে এখানে দেখো ফাঁকা ঘর আছে গুণ 1000। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেহেতু 4000 হলো, 4 সঙ্গে 1000 গুণ করলে 4000 হয়ে যাবে এবং যোগ দিয়ে আছে 355 মিটার। তাহলে 1000-এ 1 মিটার, 1 কিলোমিটার, তাহলে 1 গুণ 4 অর্থাৎ 4 একে 4, তাহলে হবে এখানে 4 কিলোমিটার, আর এখানে হবে 355 মিটার। এবার এই অঙ্কটা আমরা এই ছকের আকারে কীভাবে করতে পারি, তাহলে এখানেও একই পদ্ধতি। এখানে এককের সংখ্যা কত আছে, 5, তাহলে আমরা মিটারের ঘরে 5কে বসাবো। তারপর বাঁ দিকের ঘরে কত আছে, দশকের সংখ্যা 5, তাহলে এখানে আমরা পরবর্তী সংখ্যা দশকের ঘরে এখানে হেক্টোমিটারের ঘরে বসাবো। তারপরে দেখো ডেকামিটারের ঘরে বসাবো। তারপরে দেখো বাঁ দিকের ঘরে 3, তাহলে এখানে আমরা 3 বসাবো বাঁ দিকের ঘরে। তার বাঁ দিকে আছে কত, 4, তাহলে এখানে আমরা 4 বসিয়ে দেবো। এখন আমরা কিলোমিটার এবং মিটারের সম্পর্কটা বের করছি। দেখো কিলোমিটারের ঘরে কত আছে, 4, তাহলে আমরা সরাসরি এখানে লিখবো 4 কিলোমিটার, এবং এই কিলোমিটারটাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে কত, 355, তাহলে এটা হয়ে যাবে 355 মিটার। তাহলে এখানে আমরা লিখবো 355 মিটার। হয়ে গেল দ্বিতীয় অঙ্কটা। এবার তৃতীয় অঙ্কটাতে কী বলেছে দেখো, 9999 মিটার। তাহলে 9000 মানে কত, 9 গুণ 1000, তবেই হবে 9000। এবং এই হাজারটা বাদ দিলে কত থাকবে, 999, তাহলে এখানে আমরা লিখব 999। তাহলে কত হবে, 9 গুণ 1000, 1000-এ 1 কিলোমিটার, তাহলে 1, আর এখানে 9 গুণ করলে কত হবে, 9 একে 9, অর্থাৎ 9 কিলোমিটার 999 মিটার। তাহলে এখানে আমরা লিখব 9 কিলোমিটার, এখানে লিখব 999 কিলোমিটার। এবার এটাকে আমরা ছকের আকারে কীভাবে করতে পারি, তাহলে এখানেও একই পদ্ধতি। এককের সংখ্যাটা প্রথমে আমরা মিটারের ঘরে বসাবো, তারপর বাঁদিক থেকে এক এক করে সংখ্যা আমরা বসিয়ে যাব। তাহলে পরের সংখ্যাটা বাঁদিকে 9 হবে, তারপরের সংখ্যাটা এখানে 9 হবে এবং এখানে 9 হবে। তাহলে এবার কিলোমিটারের ঘরে কত আছে, কিলোমিটারের ঘরে দেখো এখানে 9 আছে, তাহলে আমরা সরাসরি এখানে লিখব 9 কিলোমিটার। এবার এই কিলোমিটার সংখ্যাটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে সেটা আমরা দেখব কত। তাহলে এখানে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, অর্থাৎ 999। তাহলে এখানে আমরা লিখব 999 মিটার।
এইভাবে আমরা দুরকম পদ্ধতিতে অঙ্কগুলো করতে পারি। তোমাদের কাছে যে পদ্ধতিটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিটাই করে নেবে।